আসছিল আমার শ্বশুরমশাইয়ের বার্থডে। না, না, তা বলে একে আবার আমার শ্বশুরমশাই ভেবো না। এই যে এই মানুষটি হলো আমার শ্বশুরমশাই, যাচ্ছিল আজকে বার্থডে। আর দিনটি ছিল 29th জুন, সানডে। হ্যালো এভরিওয়ান, আমি সুমি চলে এসেছি একটা বার্থডে স্পেশাল মিনি ভ্লগ নিয়ে। তো আসছিল আমার শ্বশুরমশাইয়ের বার্থডে, আর আমার শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসেন। তো উনি কোনো কিছুতেই খুশি হন না যতটা না ভালো মন্দ রান্না করে ওনাকে দিলে খুশি হন। তো তাই জন্য আজ শ্বশুরমশাইয়ের ছেলে সকাল সকাল বাজারে গিয়ে জোড়া ইলিশ আর মাটন নিয়ে চলে এসছে। বার্থডে স্পেশাল রান্না বান্না হবে, তো আমি এখানে সব জোগাড় করে নিয়েছি শ্বশুরমশাইয়ের জন্য। তাড়াতাড়ি করে বার্থডে স্পেশাল রান্না বান্না করতে বসিয়ে দিয়েছি। এই যে এখানে মশলা কষে মাটনটা কষানো স্টার্টও করে দিয়েছি। মাটন কষাতে কষাতে আমার খিদে পেয়ে গেছে, তাই একটু খেয়ে নিয়ে আবার ইলিশকে গায়ে হলুদ এর জন্য রেডি করছি, মানে ম্যারিনেট করছি ইলিশ ভাপার জন্য। আর আমার রান্না কমপ্লিট। এই হলো জন্মদিন স্পেশাল 3 রকম ভাজা, স্যালাড, ইলিশ মাছের তেল, ভাত, ইলিশ মাছ ভাপা, আর সোস টপার হলো রগরগের লাল লাল মাটনের ধোঁয়া ওঠা ঝোল, যেটা খেতে দারুণ হয়েছিল। আমার না সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার ইচ্ছে ছিল, বাট এবছর হয়নি। সন্ধেবেলা দেখি শুভ জোড়া কেক আর দই বড়া নিয়ে এসছে। দাঁড়াও আগে দই বড়াটা খেয়ে নিই, তারপর বলছি। জোড়া কেক নিয়ে এসছে কারণ আসছিল আজকে আমাদের এক স্টুডেন্ট রিয়াজের বার্থডে। তো ওর বার্থডে সেলিব্রেট করার জন্যই এখানে একটা কেক আনা হয়েছিল। আমরা না আমাদের সকল স্টুডেন্টদের বার্থডেতে কেক এনে সেলিব্রেট করার চেষ্টা করি এবং করিও। এখানে ওদের ব্যাচটা সবাই এসেছিলো। কেক কাটিংয়ের পর ওকে একটা খুব সুন্দর গিফট ওরা দিয়েছিল, যেটা দেখে ও খুব খুশি হয়েছিল। আর তারপরেই শ্বশুরমশাইয়ের জন্মদিনে যেই কেকটা আনা হয়েছিল সেইটা শ্বশুরমশাই কেটে আজকের দিনটা সুন্দরভাবে শেষ করলাম। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে বিনাকা। হ্যাপি বার্থডে চিনাকা। ওকে ওই ক্যাডবেরিটা তুলে দাও। হ্যাঁ, ও তুলে নিচ্ছে, ও তুলে নে।